বেরিয়ে পড়লাম নতুন এক যাত্রার উদ্দেশ্যে। দমদম থেকে আমি মেট্রো করে যাব হলো এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে গিয়ে আমি আপনাদের আজকে দেখাবো যে নিউ মার্কেট কেমন দেখতে, কি ব্যাপার বৃত্তান্ত সব আমি আপনাদের দেখাবো এবং বলবো, শুধু আপনারা সঙ্গে থাকুন। পৌঁছে গেলাম কলকাতার নিউ মার্কেটে। হ্যাঁ, এই যে মার্কেট কোনো দিন পুরাতন হবে না, মানে পুরনো হবে না। চলুন দেখাই। এটা হলো হোটেল গ্র্যান্ড ওবেরয়, একদম নিউ মার্কেটের পাশেই। এই ছোট ছোট দোকানগুলো এই গ্র্যান্ড ওবেরয়ের কাছেই, প্রচুর দোকান, প্রচুর। নিউ মার্কেটের আগে নাম ছিল হচ্ছে হক মার্কেট। এই হলো নিউ মার্কেট এরিয়া। আজকে একটু ভিড় কম, অন্য দিনের তুলনায় আজকে ভিড়টা কম। ভাই রে ভাই, ওহো কত জিনিস, ভ্যারাইটিস জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। ভ্যারাইটিস কেএফসি আছে, সবই আছে। নিউ মার্কেট এরিয়া, বুঝতেই পারছেন। দেখুন কি অবস্থা। আজকে ভিড়টা কিন্তু প্রবাবলি কম, অনেকই কম। হয়তো সন্ধ্যেবেলা আরও একটু ভিড় হবে। টপ টয়েস সব কিছু পাবেন এখানে। আগে লোকে বলতো বাঘের দুধ পর্যন্ত এখানে পাওয়া যায়। না, ওটা কথার কথা। মানে নিউ মার্কেটে সব পাওয়া যায়। এই হচ্ছে নিউ মার্কেট। এটা আগে হক মার্কেট বলা হতো। এই দেখুন এরকম। নিউ মার্কেট চত্বরে আপনি পাবেন না এমন কিছু এখানে নেই। ব্যাগ থেকে আরম্ভ করে জামা কাপড় যা চাই পাইকারি সব কিছু পাওয়া যায়। বিভিন্ন রকমের ব্যাগের দোকান, প্রচুর দোকান। দেখুন প্রচুর রকমের জিনিস। জায়গাটা একেবারে অন্যরকম। এটা হচ্ছে নিউ মার্কেট, কলকাতার সেন্টার পয়েন্ট, সব থেকে বড় মার্কেট। খাবার দাবার প্রচুর পাবেন। দেখুন স্যুট কোট যা বানাতে চান সবই এখানে পেয়ে যাবেন। বিভিন্ন মেয়েদের জিনিস, কসমেটিক্স, জামা কাপড়, কি নেই। ব্যাগের তো পসরা পুরো। ব্যাগের দেখুন, ওয়াও মোমো খেতেই পারেন আপনারা। বিভিন্ন টয়েস। আমি ওই দিক থেকে এসেছিলাম, এসে এইদিকে যাচ্ছি। অনেক রকমের দোকান। বাজার কলকাতা। দেখুন বাচ্চা রেস্টুরেন্ট, বার সবই আছে একদম। মানে এখানে এলে সব পাবেন। শ্রী লেদারের সব থেকে বড় শোরুমটাও এখানে আমি দেখাচ্ছি। এই যে সুমঙ্গলের পাশেই শ্রী লেদারের বড় শোরুম। দেখুন সব সময় লোক, প্রচুর ভিড়। রং দে বসন্তী ধাবা। আপনারা চিনতেই পারছেন, যারা এসছেন। যারা আসেননি তারা তো চিনতে পারবেন না। যারা আসেননি তারা চলে আসবেন নিউ মার্কেটে। পাওয়া যায় না এমন কিছু এখানে নেই, প্রচুর জিনিস। এই হচ্ছে নিউ মার্কেট এরিয়া। এইদিকে বাটা থেকে আরম্ভ করে খাদিম সবই পেয়ে যাবেন। ফুটের ওপর প্রচুর দোকান। এইখানে একটা পার্কিং আছে, এটা বেসমেন্ট পার্কিং ছিল, বন্ধ কিনা জানি না। হচ্ছে খাদিম আর ওই হচ্ছে বাটা। এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং জিনিস এখানে পাওয়া যায়।
আর আমি যে বলছিলাম হক মার্কেট, দেখুন এখনও সেই হক মার্কেট লেখা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা খুবই সুন্দর, দেখুন চারিপাশটা সন্ধ্যাবেলা খুবই জাঁকজমক থাকে। এখানটা খুবই সুন্দর। মার্কেটের ভেতরটা আমি ঢুকবো, আমি একবার ঢুকে দেখি এই হক মার্কেটের ভেতর কি পাওয়া যায়। চলুন যাই। এই হক মার্কেট আমি ঢুকছি ভেতরে, চলুন দেখি কি কি পাওয়া যায়। ভেতরে ঢুকছি, দোকানপাট তো অর্ধেক বন্ধ দেখতে পাচ্ছি, কিছু কিছু খোলা আছে। এ বহু পুরনো মার্কেট, চারিদিকে এরকম দোকান আছে। এটা কি দেবা এজেন্সি? ও, চারিদিকে এরকম দোকান, ফাঁকা। কেন ফাঁকা আমি বলতে পারবো না, এরকম দোকান চারিদিকে। আচ্ছা, এখানে না পাইকারিও হয়, সেটা ওই ওই বিল্ডিংয়ের ওপরে। অনেক পুরনো জায়গা এই হক মার্কেট, প্রচুর দোকানপাট এখানে। প্রচুর দোকানপাট আছে, বিভিন্ন রকমের দোকানপাট এখানে। বিশাল বড় মার্কেট। চলুন এদিকটা একবার যাই, এদিকটা একবার যাই। কাপড়ের দোকান, কসমেটিক্স, এখানেও কাপড়ের দোকান। চলুন ওইখানটা কি আছে, ওখানটা বোধহয় বাজার, মনে হয় বাজার। হ্যাঁ, এই পুরনো এইগুলো দেখলে মানে অনেক দিনের পুরনো মার্কেট এটা। সব দোকান বন্ধ এদিকে। এইটা হচ্ছে বাজার, বন্ধ। এইটা হক মার্কেট, ভেতরে বাজার, সব পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরিথিং। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাজারের ভেতরটা, বন্ধ। হয়তো সকালে খুলেছিল, পুরো বন্ধ। এদিকেও বাজার আছে। আরে বাবা, চিকেন এরিয়া। এদিকেও, এদিকে কাঁচা আনাজ, ফল, ফ্রুটস, এইসব ফ্রুটসের এদিকে আরও নানা রকম দোকান আছে, অনেক বড়। বাপরে বাপ, এখান দিয়ে বেরোই দেখি। এটা হলো পেছন দিক থেকে বেরোলাম, আমি ভেতর থেকে, বাজারের ভেতর থেকে। এটা হক মার্কেট, এস হক মার্কেট। আমি আপনাদের হক মার্কেট দেখালাম। বাজারটা বন্ধ, সকালে খোলা ছিল, জানি না সন্ধেবেলা খুলবে কি না। তো এটা পেছন দিকটা, যার জন্য ফাঁকা ফাঁকা বাজার টাজার এরিয়া। আর বিশাল বড় বাজার, বুঝতেই পারছেন। আর আমরা যাব এখন নিউ মার্কেটটা, যেটা যে বিল্ডিংটা আমি আগে দেখালাম, সেই নিউ মার্কেটে যাই, দেখি এখানে কি পাওয়া যায়। আজকে ঈদের দিন, আজকে ঈদ উৎসব, সবাই ঈদ পালন করছেন। বিভিন্ন ওই খাওয়া দাওয়া, তাদের আনন্দের দিন, আজ উৎসবের দিন। তো এরকম, চলুন আমরা ওই নিউ মার্কেটটায় যাই, দেখি ওই মার্কেটে পাইকারি মার্কেট আছে, যেখানে আপনারা পাইকারি জামা কাপড় কিনে বাড়িতে বিক্রি করতে পারেন, পাড়ায় দোকানে যেখানে হোক বিক্রি করতে পারবেন। নিউ মার্কেটে নানান ভ্যারাইটিস পাওয়া যায়। তো চলুন একবার দেখি।
এই হচ্ছে পেছন দিক থেকে হক মার্কেটে ঢোকার রাস্তা। চলুন আমরা যাই, উপরে যাই, দেখি নিচে বেসমেন্ট আছে, আমরা যাব না, উপরে যাই দেখি খোলা আছে কি না। এখানে প্রচুর মার্কেট। আসলে আজকে ঈদের দিন, সব বেশিরভাগ দোকানই বন্ধ। দেখতেই পাচ্ছেন, এই উপরে উঠে যেতে হবে, উপরে উঠে উঠে সব দোকান আছে। যারা বাঙালি দোকান যেগুলো হয়তো সেগুলো খোলা আছে, বাকি সব দোকান বন্ধ। এইদিকে দেখুন, আমরা হক মার্কেটের অর্থাৎ নিউ মার্কেটের ভেতরে ঢুকেছি। এখানে খুবই কম দোকান খোলা, ভেতরে দেখেছেন খুবই কম দোকান খোলা, সবই ম্যাক্সিমাম বন্ধ। কারণ আজকে ঈদের দিন, ছুটির দিন, দোকানপাট বন্ধ। এই ওপরে কিছু কিছু দোকান খোলা আছে, স্কেলেটার আছে, এই একটা সুবিধা, স্কেলেটার আছে, আমরা উঠতেই পারি, উঠে দেখতে পারি কোন কোন দোকান খোলা আছে। এই হচ্ছে ভেতরটা, এটা অনেকটাই বড়, আপনারা ঘুরতে পারেন, দেখতে পারেন, আসতে পারেন। আর এই দিকে হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা। কিছু কিছু দোকান খোলা আছে, তবে ম্যাক্সিমাম দোকান বন্ধ। চলুন আমরা যাই। প্রথম ফ্লোরে আমরা উঠলাম, দ্বিতীয় ফ্লোরে উঠছি। তবে এই যে এই ফ্লোরটায় এই কিছু কিছু দোকান খোলা আছে, বাকি ম্যাক্সিমাম দোকান বন্ধ। বুঝতেই পারছেন আজকে ছুটির দিন, তাই বন্ধ। এখানে কিন্তু পাইকারি আপনি সব কিছু পাবেন আপনার দোকানের জন্য, বাড়ির মানে পাড়ার দোকানের জন্য সব কিছু এখানে পাইকারি আপনি পেয়ে যাবেন। এখানে প্রচুর পাইকারি বিক্রি হয়, অনেকে জানেন না, হয়তো জেনে নিন। কিছু কিছু দোকান খোলা প্রচুর। এইদিকে দেখুন ম্যাক্সিমাম দোকান বন্ধ, ম্যাক্সিমাম দোকান বন্ধ, খুবই কম দোকান খোলা ছুটির দিন বলে। তো আমি এইটা দেখালাম, পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পুরো দোকান যখন খোলা থাকবে সেদিন আসবে, এসে দেখাবো কোথায় কি পাওয়া যায়। আজ নিউ মার্কেটটাকে এই অবধি দেখাচ্ছি। চলুন আরেকটু দেখি। এখানে স্টেয়ার কেস আছে, আপনি হেঁটে উঠতে নামতে পারবেন, এসক্যালেটারও আছে। এখানে কিছু দোকান খোলা আছে, এই যে এখানেও খোলা আছে। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে যাই নিচে, দেখি আর কি দেখা যায় ছুটির দিনে। বেরিয়ে যাই, কোন দিক দিয়ে বেরোবার রাস্তা রে ভাই? ও আচ্ছা, সিঁড়ি আছে আরও, আমরা তো অনেকটা উঠেছি। নেমে যাই। ও অবশেষে নামলাম। না, এখনও শেষ হয়নি, এখনও শেষ হয়নি, এখনও সিঁড়ি। এই হচ্ছে, আমরা বাইরে বেরোবার অনেকগুলো রাস্তা আছে, তো আমি এটা দিয়ে বেরোলাম। চলুন এবার দেখি রাস্তায় গিয়ে। এই হক মার্কেটের অনেকগুলো গেট আছে, আপনারা যেটা দিয়ে খুশি ঢুকতে পারেন এবং ঢুকে ভেতরে মার্কেটিং করতে পারেন। এবং বাইরে রাস্তায় প্রচুর প্রচুর দোকানপাট এখানে আছে, আপনারা এসে মার্কেট করতে পারেন নিজের জন্য, আপনার আত্মীয়ের জন্য, বাড়ির জন্য, সবার জন্য। প্রচুর 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 এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। ফুচকা থেকে আরম্ভ করে কী চাই সব খাবার দাবার পাবেন, রেস্টুরেন্ট, বার সব কিছু রয়েছে। আজকে ছিল ঈদের দিন, তাই ঈদের জন্য সমস্ত দোকানপাট বন্ধ ছিল। তো সেই জন্য বেশিরভাগ দোকান বন্ধ থাকায় আমি আপনাদের সব কিছু খুলে দেখাতে পারলাম না, সব দোকান খোলা দেখাতে পারলাম না। যতটুকু দেখালাম আজ মানে আপনারা দেখলেন। এবং সমস্ত দোকান যখন খোলা থাকে, যেদিন খোলা থাকে, প্রত্যেক দিনই খোলা থাকে, এই এলাকাটা, এই নিউ মার্কেট চত্বরটা একেবারে মানুষের ঠাসা থাকে। হ্যাঁ, ভিড়ে ভিড়। সেরকম আপনারা যারা এসছেন তারা তো জানেন, যারা আসেননি তারা সেটাকে দেখতে পেলেন না, সেরকম ফাঁকা ফাঁকা দেখলেন। কিন্তু অন্যান্য দিন প্রচণ্ড ভিড় থাকে।
এই নিউ মার্কেট চত্বরে। আপনারাও চলে আসবেন আপনাদের সময় মতো, সময় হাতে করে। যা কিছু কেনাকাটা আপনারা এখান থেকে করতেই পারেন। আর কেনাকাটার মাঝে আপনারা আপনাদের সুস্বাদু কিছু খাবার যদি খেতে চান সেগুলোকেও পরখ করে দেখতে পারেন। এবং এখানে ঘুরতে ভালোই লাগবে, কোনো অসুবিধা হবে না। চারিদিকে নানান জিনিস দেখতে দেখতে আপনার সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। কেনে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম নিউ মার্কেট, হক মার্কেট, তার আশপাশ প্রচুর দোকান, প্রচুর দোকান। গ্র্যান্ডের নিচে প্রচুর দোকান। আপনাদের মানে যা চাই, জামা কাপড় থেকে আরম্ভ করে যা কিছু আপনারা পেয়ে যাবেন। তবে আজকে অনেকগুলো কিছু বন্ধ আছে, অন্য সময় আসবেন কোনো ছুটির দিন, বিশেষ ছুটির দিন বাদ দিয়ে, তাহলে সব দোকানগুলো খোলা পাবেন। এই হচ্ছে গ্র্যান্ড, তার নিচে প্রচুর দোকান, প্রচুর দোকান দেখলেন। নিউ মার্কেট থেকে নিউ মার্কেট ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা বেঙ্গলি প্রান্তস ব্লগের সঙ্গে থাকবেন, এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। আরও ভালো ভালো ব্লগ আপনাদের সঙ্গে কাছে আমি নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।